আবুল কালাম আজাদ সাহেব তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পরে 5 আগস্টের পর তিনি বাংলাদেশে এসে তৎকালীন সরকারের কাছে একটি আবেদন করে। তার আবেদনের প্রেক্ষিতে তার যে মৃত্যুদণ্ডাদেশ ছিল সেই মৃত্যুদণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করে সরকার। সেই স্থগিতাদেশের বলে তিনি অনারেবল অ্যাপিলেট ডিভিশনে তার এই কনভিকশন এবং সেন্টেন্সের বিরুদ্ধে একটি আপিল দায়ের করেন। সেই আপিলটি বর্তমানে আছে। তারা আজকে একটা আবেদন করেছিলেন যে সরকার যে 1 বছরের জন্য তার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সেটি এক্সটেনশনের জন্য। আমরা আজকে এই এক্সটেনশন আদেশের বিরোধিতা করেছি। আমরা বলেছি যে এই যে আপিলটি ফাইল করা হচ্ছে গভর্নমেন্টের আদেশ বলে, সেই গভর্নমেন্টের আদেশটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এটা মোটেই রক্ষণীয় নয়। আমরা বলেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21-3 ধারা মতে 30 দিনের পরে কোনো আপিল দায়ের করা যায় না এবং সে আপিলটি আইনত বার্ড বাই লিমিটেশন। তারা এই আপিলটি ফাইল করেছে আর্টিকেল 104-এর নীতিতে, কমপ্লিট জাস্টিসের প্রিন্সিপলে। 104 আর্টিকেল সেটি যেখানে কোনো স্ট্যাটিউটরি প্রভিশন বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে 104 আর্টিকেল প্রযোজ্য হয় না। তো সেই কারণে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি এবং আমরা বলেছি যে এই আপিলটি মোটেই রক্ষণীয় নয় এবং এটাকে খারিজ করার জন্য, ডিসমিস করার জন্য আমরা আবেদন করেছি। আজকে মাননীয় বিচারপতি মহোদয়গণ তারা আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছেন এবং কোনো স্থগিতাদেশ বৃদ্ধির আদেশ না দিয়ে এই আপিলটি রক্ষণীয় কিনা, এই আপিলটি মেনটেনেবল কিনা এই বিষয়ে শুনানির জন্য আগামী 31 আগস্ট 2026 তারিখে শুনানির দিন ধার্য করেছেন। এই আপিলটি গ্রহণযোগ্য কিনা, এই আপিলটি মেনটেনেবল কিনা। আমরা পরিষ্কার করে বলেছি যে নির্বাহী আদেশ বলে যে আপিল ফাইল করেছে এই আপিলটি মোটেই রক্ষণীয় নয় এবং নির্বাহী আদেশ আমাদের আইনের উপরে প্রাধান্য পেতে পারে না। আমাদের আইনে যেটা বলেছে এইটি হচ্ছে 21-3 যে তার 30 দিনের পরে আর কোনো আপিল দায়েরের কোনো আইনগত সুযোগ নাই। আমরা সেই জায়গাতে আছি এবং সেটি আমরা আজকে অ্যাপ্লিকেশন আকারে অনারেবল কোর্টে আমরা সেই অ্যাপ্লিকেশন দাখিল করেছি। সেটার উপরে বিস্তারিত আগামী 31 আগস্ট 2026 তারিখে শুনানি হবে। আমরা মনে করি যে তারা একটা রং ফোরামে এই আপিলটি ফাইল করেছে। তারা আদালতের কোনো লিভ না নিয়ে বা লিভ টু আপিল ফাইল না করে তারা সরাসরি আপিল ফাইল করেছে। সরাসরি আপিল ফাইল করার কোনো আইনগত সুযোগ আছে বলে আমি মনে করি না। এর কারণ হচ্ছে আমাদের এই আইনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রুলস প্রযোজ্য হবে না। শুধুমাত্র আমাদের যে আইনটি আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এই আইনের বিধানগুলি এবং এই আইনের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটাই কেবল প্রাধান্য পাবে, অন্য কোনো আইন এই ক্ষেত্রে প্রাধান্য পাবে না। আমরা কাউকে টার্গেট করে আমাদের শুনানি না, আমরা আইন অনুযায়ী যেটুকুন যা বক্তব্য তাই। আইন অনুযায়ী কোনো আপিল 30 দিনের পরে মেনটেনেবল না। এই পর্যন্ত ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে 30 দিন পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো আপিল এই পর্যন্ত গ্রহণযোগ্য হয় নাই এবং আমরা বিশ্বাস করি যে এই আপিলটিও যেটা মৌলানা আবুল কালাম আজাদ ফাইল করেছেন এইটিও রক্ষণীয় নয় এবং এটিও ডিসমিস হবে।